হাসিব, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন স্বজনদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে এবং লাশ কি গিয়ে পৌঁছেছে কিনা এবং অন্যান্য প্রক্রিয়া কখন নাগাদ সম্পন্ন হবে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। শরীফ, এই যে ইতালি রোমে যে ঘটনা ঘটেছিল 1 মাস 19 দিন আগে, আজ বিকাল 4টায় মরদেহ বাড়িতে পৌঁছেছে এবং মরদেহের সাথে তাদের জীবিত একমাত্র যে আমির হোসেন অয়ন, সেও বাড়িতে এসেছে। তবে এই বাড়িতে আসার সাথে সাথে পুরো এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। তারা পুরো শোকে স্তব্ধ হয়ে গিয়েছে, যেন আকাশ ভেঙে পড়েছে। একসাথে 3টি মরদেহ এবং একসাথে 3টি কবর এর আগে তারা কখনো দেখেনি। তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত আছে তারা তার গ্রেফতার এবং তার ফাঁসি চান। আমরা কথা বলবো নিহত কামাল, তার বাবা, তার সাথে একটু কথা বলবো। আসলে আপনারা কিরকম দাবি করছেন, কি দাবি করছেন আপনাদের? দাবি হলো আপনার আমার তো টাকা পয়সা আমি চাই না। আমার তো ছেলে চলে গেছে, ছেলে তো আর পাবো না। আমি লাশের পরে লাশ, আর আপনি যখন যার সাথে যেটা চলাফেরা করে তার গো হাসির বা তার করে আইটা আনতে কাটে, তারপরে বিচার আইতে আইলে তখন বুঝবো। আমি তো কার কথা বলবো না, অত কিছু আছে আমি কার কথা জানি না। তার সাথে কেউ আছে, সেই ইটালি আছে, চিঠি কেন আমার বাড়িতে আসে, সেই ইটালি আছে, আমার নাতিকে কেন উড়াই, আর নাতিকে উড়াই দিছে এই 2টা বাজাই আমার দেখায় চোখের চাইয়া। আমার বয়স 76 বছর বয়স চলে, আমি জানি না। আমার এটা দেখায় যে আমরা নাটক করে গেল, হাতে সিঁড়ি দিছে, হাতে ইয়া নেই, সিঁড়ি আড়াইছে, কনে আড়াইছে, আর বা সিঁড়ি ইয়া লিখছে, এমনি লিখছে না আরেকজন লিখছে, নিচে আরেকজন লিখছে না, আর বা আড়াই দিছে। তো এই স্বর্ণ যা আছে, সিরাজ মিয়া কেমন আছে? ভালো আছে। আচ্ছা ঠিক আছে, স্বর্ণ অলঙ্কার যা টাকা পয়সা আছে গয়না না দিতে পারলে আমরা সামনে আপনার নাতি ছেলেকে দর্শন করবো আর মাটি ফেলাবো, এত তখন মারি এলে তো জিনিস। আর আমরা কথা আমার আমরা আরেকজন স্থানীয় বাসিন্দা আছে। আসলে কি ধরনের শোক আপনাদের মাঝে বিরাজ করছে, আপনারা কি চান? দেখেন, আসলে আমরা আসলে শোকের ছায়া যেটা আমাদের এলাকায় নেমে এসেছে সেটা আসলে বলার মতো নয়। আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, একটা নয়, দুইটা নয়, তিনটা খুন করার পরেও আজকে 1 মাস 19 দিন হয়ে যাওয়ার পরেও কেন এই খুনি সাদাত গ্রেপ্তার হলো না? আমাদের একমাত্র দাবি হচ্ছে এই খুনি সাদাতকে গ্রেপ্তার করে ওকে বাংলাদেশে এনে যথাযথভাবে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আমাদের একমাত্র দাবি। যেমনটি শুনলেন, তারা বলছেন যে দ্রুত আহ, যে আসামি রয়েছে সাদাত হোসেন, তাকে গ্রেফতার করে যেন আইনের আওতায় আনা হয় এবং এই ঘটনার যেন রহস্য উদ্ঘাটন করা হয়, এমনটাই তারা দাবি করছেন। এবং তারা চাচ্ছেন এই শোক যেন কাটাবার আগেই যেন অতি দ্রুতই যেন আসামি যেন গ্রেফতার হয়। এ ব্যাপারে যেন বাংলাদেশ সরকার এবং ইতালির যে সরকার। হাসিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন।